আজ 23শে মে শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়িতে প্রথম শুভ পদার্পণ দিবস। উত্তর কলকাতার এক নম্বর উদ্বোধন লেনে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়ি শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র, উদ্বোধনেরও অফিস। আজ সেই পুণ্যদিন শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়িতে পরমারাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবী পবিত্র ও পুণ্য শ্রীচরণের পদধূলি পড়ে। এই দিনটিকে কেন্দ্র করে শ্রী শ্রী মায়ের প্রথম পবিত্র শ্রীচরণ স্থাপিত হয়। তাই এই দিন শুভ পদার্পণ দিবস উৎসব সকল ভক্ত সন্তানদের কাছে। এই পুণ্যদিনে শ্রী শ্রী মায়ের আসা মাতৃগৃহে, সেই কতদূর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মায়ের জন্ম, আর সন্তানদের কল্যাণ আর মঙ্গলের জন্য কলকাতায় এসে বাগবাজারে অবস্থান। ঠাকুরের নির্দেশ ছিল শ্রী শ্রী মায়ের কাছে, কলকাতার লোকগুলি পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। তারই জন্য একদা সুদূর আমেরিকা থেকে স্বামীজি চিঠিতে স্বামী শারদানন্দকে বার্তা দিয়েছিলেন যে শ্রী শ্রী মায়ের একটি স্থায়ী বাসস্থান না করে দিতে পারলে শান্তি নেই। শ্রী শ্রী মা দেশে থাকলে শরৎ মহারাজ সর্বদা চিঠি দিয়ে কিংবা লোক পাঠিয়ে তার খবর নিতেন, প্রয়োজন মতন টাকা পয়সার ওষুধপত্র পাঠাতেন। তাকে কলকাতায় আনার জন্য মহারাজের খুব আগ্রহ ছিল, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে তিনি কখনো জোর করেননি। একবার অসুখের সংবাদ পেয়ে তাকে কলকাতায় আনার জন্য বারবার অনুরোধ জানালেও মা আসেননি। কলকাতায় এলে শ্রী শ্রী মা অনেক সময় ভক্তদের বাড়িতে উঠতেন। তিনি খুব সহনশীলা হলেও তার ব্যক্তিগত স্বাধীনতা পরের বাড়িতে মানানসই নয় দেখে শরৎ মহারাজ খুব কষ্ট পেতেন। জয়রামবাটিতে সেবার শ্রী শ্রী মার শরীর বিশেষ ভালো ছিল না, পায়ে বাত তো ছিলই। ডাক্তার কাঞ্জিলাল চলে যাবার কয়েকদিন পর শ্রী শ্রী মার প্রবল জ্বর এলো। গায়ের তাপ এত বেড়ে গেল যে আত্মীয়রা ভয় পেয়ে গেলেন। এক রাতে শোনা গেল মা বিকারের মুখে বলছেন, যেতে হবে না। কেন যাব? ও, রাধির জন্য? আচ্ছা, তাই। মনে হলো যেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাথে তিনি কথা বলছেন। শ্রী শ্রী মা এই পৃথিবী ছেড়ে বিদায় চেয়েছিলেন, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব তাকে রাধুর জন্য থাকতে বললেন। যাই হোক, ডাক্তার কাঞ্জিলাল যাবার সময় গুটি কয়েক পেটেন্ট ওষুধ রেখে গেছিলেন। তারই একটি ওষুধ ব্যবহার করে সে যাত্রা মা সুস্থ হয়ে গেলেন। ইদানিং শ্রী শ্রী মায়ের সাথে তার আত্মীয় স্বজন আর ভক্ত মহিলা 2-4 জন প্রায়ই থাকতেন। কলকাতার গৃহস্থদের পক্ষে এত লোকের ব্যবস্থা করা কঠিন এবং ব্যয়সাধ্য। আবার ভাড়া বাড়িতে সেবক সহ বাস করার ব্যবস্থা করাও সারদানন্দ মহারাজের পক্ষে খুব সহজ ছিল না। সময় মতন উপযুক্ত বাড়ি পাওয়া যেত না, পেলেও তা প্রায় গঙ্গা থেকে অনেক দূরে হওয়ায় শ্রী মার গঙ্গা স্নানে অসুবিধা হতো। এছাড়া উদ্বোধনের পত্রের পরিচালনার জন্য ওই কাজে যুক্ত সাধুদের বসবাসের জন্য বাড়ির খুব প্রয়োজন ছিল। এইসব কথা ভেবে শরৎ মহারাজ এক গুরু দায়িত্ব কাঁধে নিলেন। ঠিক করে ফেললেন বাগবাজার অঞ্চলে শ্রী শ্রী মার জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করবেন। শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মশাই ঠাকুর বাড়ি নির্মাণের জন্য বাগবাজারের গোপালমেয়গী লেনে 3 কাঠা 4 ছটাক জমি 1906 সালের 18ই জুলাই বেলুড় মঠকে দান করলেন।